নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা পর্বে সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির পোলাও। এটা খেতে যেমন সুন্দর, বানানো কিন্তু চটজলদি হয়। একদম কিন্তু কম সময়ে এটা তৈরি হয়। যদি থাকে হাফ বাটি সুজি, তাহলেই বানিয়ে ফেলুন ভীষণ মজার ঝরঝরে সুজির পোলাও। দেখতে যতটা না সুন্দর, খেতে হয় ভীষণ সুন্দর। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, জাস্ট অসাধারণ হয়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে এই সুজির রেসিপিটা। বানানোর জন্য এই জায়গায় কিন্তু হাফ বাটি আছে সুজি। হাফ বাটি সুজি দিয়ে কিন্তু অনেকগুলো এটা হয়। তো শুকনা কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিলাম সুজিটা। দিয়ে দিলাম ঘন দুধ। সুজিটাকে ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু নেক্সট টাইমে ভাজা হবে, তো সেই জন্য কিন্তু এটা কখনোই ভাজতে যাবেন না। সুজিটা দেওয়ার পরেই কিন্তু দুধটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম বাতাসা। তাহলে একটুখানি মিষ্টি মিষ্টি হবে, খেতে বেশ ভালো লাগবে। তো সেই জন্য বাতাসা দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে একেবারে এটা কিন্তু একটা সফট ডো তৈরি করতে লাগবে। তো এইখানটায় না একটুখানি ছানাও আছে আর কি বাড়িতে। যদি না থাকে আপনাদের, আপনারা নাও দিতে পারেন, সুজি দিয়ে শুধু করতে পারেন। তো আমার হাতের কাছে ছিল একটুখানি ছানা, বেকার পরে আবার নষ্ট হবে, কেউ খাবেও না। আর আমারও বেশি একটা ছানা খেতে ভালো লাগে না। তো যাই হোক, সেই জন্য কিন্তু মিশিয়ে করব এটা। খুব ভালো করে নাড়াচাড়া করে একেবারে একটা সফট ডো তৈরি করব। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, প্যান থেকে যাতে ঠিক এরকমভাবে উঠে আসে, তখনই বুঝতে পারবেন এটা কিন্তু একেবারে রেডি। এরপর থালায় নামিয়ে এটা ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা করার পর কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মাখতে লাগবে। তার আগে দিয়ে দিলাম ওই 2 চিমটের মতো বেকিং সোডা। এটা বেকিং সোডা দিলে ভালো লাগবে। এবার হাতে কিন্তু একটুখানি ঘি নিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব। হাতের মধ্যে ঘি নিলে কিন্তু হাতে লাগবেও না, আর মাখাটাও খুব ভালো হবে। একদম কিন্তু সুজিটাকে একদম ঠান্ডা করা যাবে না, একটুখানি গরম থাকা অবস্থায় কিন্তু এটা খুব ভালো করে মাখতে লাগবে। মাখার পর প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে এবার কিন্তু দিয়ে দেবো তেল। একদম কিন্তু রিফাইন অয়েল দিয়ে এটা করতে লাগবে। আর আপনারা চাইলে ঘিতে করতে পারেন, তবে ঘিতে কিন্তু অনেকটা ঘি লাগবে। ঘি দিয়ে কোনো দরকারই নেই, তবে রিফাইন অয়েলের সাথে অল্প একটু ঘি দিয়ে করতে পারেন, ফ্লেভারটা ভালো হবে। শুধু রিফাইন অয়েল দিয়েও করা যায়। এরপর গ্রেটারের সাহায্যে সুন্দর করে এইভাবে গ্রেট করলে কিছুক্ষণ পরে দেখতে পারবেন এটা খুব সুন্দর গ্রেট হবে। আর এটা কিন্তু একদম মোটা যে সেমাই, ঠিক সেরকমই হবে, তবে ছোট ছোট হবে। দেখুন, আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা হতে পারে। একটু কিন্তু এটা পরিশ্রমের কাজ, আগেই বলে দিচ্ছি। তবে ভালো খাবার খেতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে। গ্রেটারে ভালো করে গ্রেট করলেই দেখুন কত সুন্দরভাবে পড়তেছে এটা। পড়ার পরে এটা কিন্তু লাল করা যাবে না, হালকা আছে 2-3 মিনিট ভাজলেই এনাফ। এটা কিন্তু তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে, এটা বেশিক্ষণ করতে হয় না। এটা কিন্তু রেডি, এটা আবার তেল ঝরিয়ে নামিয়ে নেব। এরকম সাদা থাকা অবস্থায় কিন্তু এটা তুলে নিতে হবে। তবে 2-1টা যখন থাকে আর কি তেলের মধ্যে, সেটা কিন্তু লালচে হবেই, কিছু করার নেই। যতই আপনারা চেষ্টা করুন, একটুখানি লালচে কিন্তু হবে। দেখুন, তুলতে তুলতে লালচে, আর বাদ বাকি যে যতটুকু থাকে পরে কিন্তু তুললে এটা একেবারেই লালচে হবে। তো যাই হোক, সবগুলো কিন্তু ঠিক এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভাজতে লাগবে। এটা তেমন কোনো আহামরি কাজ না, আমরা যেভাবে আম গ্রেট করি ঠিক সেইভাবে আপনারা গ্রেট করতে থাকবেন সুজিটাকেও। কিছুক্ষণ পরে দেখতেই পারবেন খুব সুন্দরভাবে এটা গ্রেট হয়ে পড়বে তেলের মধ্যে। আর তেলের মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, একদম লাল লাল করা যাবে না, তাহলে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না এটা। তো যাই হোক, সুন্দর করে এইভাবে একটুখানি প্যানের মধ্যে তেল দিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করার পর এটা কিন্তু তুলে নেব। দেখুন, তুলতে তুলতেই কিন্তু লাল হয় এটা। এরকম একটা ছাঁকনিতে তুললে পরে তেলটা ঝরিয়ে পড়বে সব তেলেই। তো খুব সুন্দরভাবে অল্প তেলে অনেক ভাজা যাবে। তো যাই হোক, এটা খুব সুন্দর করে তেলটাকে ঝরিয়ে নিলাম। আর এটা আমার এক্কেবারেই রেডি। এরপর এখানটায় আছে কাজু, কিশমিশ, এটাও কিন্তু তেলের মধ্যে ভাজবো। কিশমিশটা যখন আঙুরের মতো হবে তখন এটা নামিয়ে নিতে লাগবে। এটা বেশিক্ষণ করতে লাগে না, 5-7 মিনিটও কিন্তু সময় লাগে না। জাস্ট হাতে যদি 2-3 মিনিট থাকে, তাহলেই কিন্তু বানাতে পারবেন এরকমই ভীষণ মজাদার রেসিপি। তো যাই হোক, এটা আমার এক্কেবারেই রেডি। এরপর শিরা তৈরি করব। তো শিরার জন্য দিয়ে দিলাম জল আর চিনি দিয়ে খুব ভালো করে, জলটা যখন ফুটবে দিয়ে দেবো এখানটা ছোটো এলাচ। তো এলাচ দিয়ে যখন চিনিটা খুব ভালো গলবে, দিয়ে দেবো এইখানটা ভেজে রাখা যে সুজি, সেটা দিয়ে দেবো। তো এটা দিয়ে কিন্তু
জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করে এই ছাঁকনির মধ্যেই তুলে নেব, যাতে রসটা একদম কিন্তু মানে ঝরে যায়, নইলে কিন্তু এটা ভালো হবে না। দেখুন আমি হাতা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করেই এটা কিন্তু ছাঁকনির মধ্যে খুব ভালো করে রসটাকে ছাঁকনি দিয়ে নিতে লাগবে, তবেই কিন্তু হবে ঝরঝরে। তো এটা বানাতে বেশি সময়ও লাগে না, খেতে তো ভীষণ সুন্দর হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। ভীষণ মজার এই সুজির পোলাওটা যেই পদ্ধতিতে বানালাম সেই যদি আপনারা দেখে বানান তাহলে কিন্তু একেবারেই ঝরঝরে হবে। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন এরকমই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।